আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। জ্ঞানী লোকদের বাণী পড়ে জানতে পেরেছি এবং শিখেছি, কোনো জাতিকে ধ্বংস করতে চাইলে সেই জাতির শিক্ষানীতি, নৈতিকতা, আচার ব্যবহার, কৃষ্টি, কালচার, ঐতিহ্য নষ্ট করতে হবে। কারণ অস্ত্রের মাধ্যমে জয় করলে তা হয় সাময়িক বা ক্ষণস্থায়ী, কলমের মাধ্যমে জয় করলে হয় দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী। আরও কারণ হলো, অস্ত্র বা বল প্রয়োগ করা হলো মানবতা বিরোধী, আর শিক্ষানীতি, নৈতিকতা বা কলম দিয়ে জয় করাটাতে আছে সত্যের প্রতিফলন, তাই তা মানবতা বিরোধী নয়। কালজয়ী মহামানবগুলোর জীবনী এবং কর্মশালা পড়লে সত্যের জয়, মিথ্যার ক্ষয় তা স্পষ্ট অন্তর্চক্ষু এবং চর্মচক্ষের পর্দায় আলোর মতো প্রতিচ্ছবি দেখা যায়, যা কেউ উপলব্ধি করতে পারে আর কারো অগোচরে থেকে যায় এবং অন্ধকারে হাবুডুবু হয়। তখন তাদের উপর একটা ইমানি পরীক্ষা শুরু হয়। যারা ইমানদার তারা পাস করে, বেঈমান মুনাফিকরা ফেল করে। পাসের ফলাফল এবং ফেলের ফলাফল সবাই বুঝে এবং জানে। ধন্যবাদ।